হাই বন্ধুরা, দেখো আমি আবার চলে এসেছি বড় ভিডিও নিয়ে। তোমাদের কেমন লাগছে জানি না, কিন্তু তবু আমার পাশে থেকো। দেখো দেখো বিকালে চলে এসেছি আমি ধনেপাতা তুলতে। দেখো আমাদের ধনেপাতাগুলো দেখো কত সুন্দর সবুজ আর ঘন হয়েছে। এখানে এবারে চলে এসেছি লঙ্কা তুলতে গাছে। দেখো লঙ্কাগুলোও তুলে নিচ্ছি, গাছের লঙ্কা। তারপরে আমি যাব বেগুন তুলতে। দেখো গাছের বেগুন তুলছি। সব রকম জিনিস নিয়ে আজকে একটা রেসিপি বানাবো। দেখো গাছে বেগুন ঝুলছে, দেখো ওই বেগুনটা দেখো পাখিতে কেমন খেয়েছে। দেখো পাখিগুলো তো বেগুন খায়, এসে সব ঠোকরে ঠোকরে বেগুনগুলোকে ওই খায় পাখিগুলো। ওদেরও মনে হচ্ছে খুব ভালো লাগে। দেখো আমি বাড়ি চলে এসেছি। এবার এসে আমি এখানে ধনেপাতাগুলোকে কুচিয়ে নিয়েছি। তারপর কুচিয়ে নিয়ে এখানে আমি আলুকে ভালো করে সরু সরু করে কুচিয়ে নিয়েছি। দেখো এবার ধনেপাতা আর আলু একসঙ্গে রেখে দিয়ে ওর মধ্য দিয়ে দেবো আমি লঙ্কা কুচি দিয়ে ওইটাকে মিক্সড করে নিলাম। নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো এবার বেসনকে নিয়ে নিচ্ছি। তারপরে ওর মধ্যে দিয়ে দেবো এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার ওর মধ্যে দিয়ে দেবো আমি লবণ দিয়ে ওর মধ্যে তারপরে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো দিয়ে আমি একসঙ্গে ওইটাকে সুন্দর করে একটু মাখিয়ে নেবো। মাখানো হয়ে নিয়ে তারপর আমি জল দিয়ে ভালো করে মিক্সড করে মাখিয়ে নেবো। দিয়ে আমার মাখানা হয়ে এসেছে। দিয়ে দেখো এবার আমি জিনিসটা কি করি। বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগছে জানাবে, আমাদের পাশে থেকো, ভালো লাগলে একটা লাইক করো। দেখো আমার মাখানা প্রায় হয়ে এসেছে। একটু ভালো করে সুন্দর করে মাখাতে হবে, তো করে সুন্দর করে মাখানো হচ্ছে। তারপরে একটু আমি দিয়ে দিচ্ছি ওতে চালের গুঁড়িটা দিয়েও আমি সুন্দর করে একটু মাখিয়ে নিচ্ছি। দেখো আমার মাখানা হয়ে এসেছে। এবার আমি ওইটাকে গোল করে তেলের মধ্যে ভালো করে ভেজে নেবো। দিয়ে আমার পুরো পকোড়ার মতন তৈরি হয়ে যাবে। দিয়ে যেই ডোটা ছিল সেইটার মধ্যে দিয়ে আমি বেগুনগুলোকে কেটে আবার বেগুনে ভেজে নিয়েছি। বন্ধুরা কেমন লাগলো, ভালো লাগলে জানাবে, আমাদের পাশে থেকো, একটা সাবস্ক্রাইব করো।